আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ অষ্টম শ্রেণীর 4.3-এর 8 নম্বর অঙ্কটা করাতে যাচ্ছি। দেখো 8 নম্বরে আছে, দেখো 8 নম্বর অঙ্ক এইটা আছে 56, এটা হলো 56, ঠিক আছে। 56x³ মাইনাস 189y³। তো আমার এখানে লেখা আছে এই যে উৎপাদক বিশ্লেষণের টেকনিক, এটা মনে রাখবা, এটা মনে রাখলে তোমার সহজ হবে। তো প্রথমে কমন যায় কিনা, এখন কমন যায় কিনা দেখবো। এখানে আমাদের সংখ্যা কমন যায় কিনা এটা দেখবো, আর চলক কমন যাচ্ছে না। চলক এখানে x, এখানে y কমন যাচ্ছে না, ঠিক আছে। এখানে সংখ্যা কমন যাচ্ছে, এখানে একটা দেখো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, 7 8 56, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 7 49, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, 7 দিয়ে কমন যাচ্ছে। দেখো এখানে 14 চলে গেল, 4 থেকে 7 7 49, 7 7 49, এই যে এই যে দেখো এখান থেকে 7 কমন গেছে, যাওয়ার পরে এটা আসলো, এবং অঙ্কটা সঠিক আছে কি ভুল আছে সেটা আমরা যাচাই করবো কি করে, এই 7 দিয়ে এই দুটারে গুণ করব। 7 এটা 56 মিলে গেল, 7 এটার সাথে গুণ করো মিলে যাবে, 7 7 49 9, হাত থেকে 4, 7 দুগুণে 14 আর 4 18, ঠিক আছে, এটা মিলে গেল। তার মানে দেখো অঙ্ক এখানে দেখো কমন, এই 1 নম্বরটা হয়েছে। তারপর আবার বলতেছি কি সূত্র হবে কিনা, দেখো এর ভিতরে কি সূত্র পড়ছে, কিভাবে বুঝলাম যে দেখো এখানে আমরা এইটার উপরে কিউব দিলে 8 হয়, আর এইটার উপরে কিউব দিলে আমাদের 27 হয়। এগুলো অঙ্ক যদি প্র্যাকটিস না করো তাহলে এগুলো সমস্যা তোমার যাবে না সহজে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা তাড়াতাড়ি। আর আমার ক্লাস রেগুলার দেখতে হবে, হ্যাঁ, রেগুলার ক্লাস দেখতে হবে, সব ক্লাস, হ্যাঁ, সব ক্লাস বারবার দেখতে হবে, দেখলে তোমার এগুলো সব তোমার মাথায় চলে আসবে আর কি। হ্যাঁ, দেখো এই যে এটা এ, এটা বি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দেবে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে। এ স্কোয়ার প্লাস এ বি, প্লাস এ বি, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটা ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, ঠিক আছে। এই যে সূত্র হয়ে গেল, এটাকে আমরা এ বলতে, সেটা বি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এই 7টা কিন্তু সবার সাথে গুণ ছিল, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি না দিতাম তাহলে কিন্তু ভুলে যেত, কারণ এইটুকু এর সাথে গুণ হইতো, আর এই প্লাস থাকার কারণে সব আলাদা হয়ে যেত। তো এটা রেখে দাও, এটা মাইনাস ছিল, আর এটা করে দেখো 4x² হয়, হ্যাঁ, আর 3 দুগুণে 6 হয়, 6xy হয়, আর এখানে 9 এর পরে স্কোয়ার মানে, এই 3 এর পরে স্কোয়ার মানে কি 9y² হচ্ছে। দেখো এটা আমাদের অ্যান্সার চলে আসবে, ওকে। তো আমরা এইভাবে অঙ্ক করবো, আগে কমন যায় কিনা দেখবো, তারপরে সূত্র হয় কিনা দেখবো, আর তারপরে যদি না হয় আমরা দেখবো মিডল টার্ম হয় কিনা।